কবরেতে যাইবা তুমি, কবর কি তোমার বাপের বাড়ি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমার। কিছু স্বামী তাদের স্ত্রীদেরকে মডেল বানাইয়া রাস্তায় বের করে পাতলা পিনপিনে জামা পরাইয়া, তার চোখে লজ্জাও লাগে না আমার স্ত্রীর দিকে অপর পুরুষ কিভাবে তাকাবে। কতটুকু তার মেধা খারাপ হতে পারে, কতটুকু তার রুচি খারাপ হতে পারে। নিজের স্ত্রীকে পাতলা জামা পরাইয়া বন্ধু মহলে নেই, রাস্তায় বের করে, আর তার আশা থাকে আমার স্ত্রীর দিকে অন্য পুরুষরা তাকাবে, অন্য যুবকরা তাকাবে। তার মেধা নষ্ট হয়ে যাওয়ার কারণে, রুচি নষ্ট হওয়ার কারণে তার মাথার ভিতরে এই জিনিসটা ধেয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদামতো চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের ঈমানি গায়রতেও লাগে না, আমাদের মেয়েরা স্ত্রীরা বেপরদায় চলতেছে, অথচ সাহাবীর ঘটনা শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে ছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকটতম আত্মীয় নতুন বিবাহ করেছে, এই কারণে প্রত্যেকদিন রাসূল থেকে ছুটি নিয়ে বাড়িতে যাইতেন। একদিনের ঘটনা, তার স্ত্রী ঘরের বাহিরে দেখছে, স্ত্রীকে ঘরের বাহিরে দেখে তার ঈমানি চেতনায় লেগে গেছে, আমার স্ত্রী কিভাবে ঘরের বাহিরে বেপরদায় থাকতে পারে। স্ত্রীকে বর্ষা দ্বারা আঘাত করতে যাবে, এ সময় স্ত্রী বলে উঠলো, দাঁড়াও, আমি কেন বাহিরে বের হয়েছে, আগে ঘরের ভিতরে গিয়ে দেখো। ঘরের ভিতরে দেখতেছে একটা সাপ কুণ্ডুলি পেঁচায় বসে আছে। সাহাবী সাপটাকে মারতে যাবে, এ সময় তাকে ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের কাছে আরজ করলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই সাহাবীকে দুনিয়ার জমিনে ফিরিয়ে দেয়। রাসূল বলে, না, দুনিয়াতে আসার আর দরকার নাই। ঘরের ভিতরে যদি কোনো প্রাণী দেখো, ভিন্ন প্রাণী দেখো, তাহলে 3 বার সতর্ক করার পরে যদি না যায়, তাহলে তাকে আঘাত করে মেরে ফেলো। ঘরের ভিতরে অন্যান্য প্রাণীরাও থাকতে পারে, জিনেরাও সাপ সেজে বসে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। ঘটনা বলার উদ্দেশ্য নয়, একজন সাহাবী তার স্ত্রীকে ঘরের বাহিরে দেখার পরে ঈমানি চেতনায় লেগেছে, আমার স্ত্রী কেন ঘরের বাহিরে বেপরদায় বের হবে। কিন্তু আপনার আমার রুচি এতটুকু নষ্ট হয়েছে, নিজের স্ত্রীকে পাতলা জামা পরাইয়া রাস্তায় কোনো পর্দা ছাড়া বের করে, যার কারণে এই পাতলা পিনপিনে জামা পরার কারণে অন্য যুবকদের নজর লাগে। আপনার নিজের কারণে নিজের সুখের সংসারটা ধ্বংস হচ্ছে পরকীয়ার কারণে, ঠিক না? অন্যকে কেন দোষ দিচ্ছেন? আপনার নিজেরই তো দোষ। নিজের স্ত্রীকে পাতলা জামা পরায়া বের করতেছেন, যার কারণে পুরুষরা আকৃষ্ট হয়। পুরুষরা তাকানোর কারণেই তার ভিতর থেকে আপনার মোহাব্বত চলে যায়। ওলামায়ে কেরাম বলে, কেউ যদি কোনো মহিলা যদি পুরুষের দিকে বারংবার তাকায়, কোন পুরুষ যদি মহিলাদেরকে বারংবার তাকায়, তাহলে ওই মহিলার অন্তর থেকে তার স্বামীর মোহাব্বত চলে যাবে। স্বামীর মোহাব্বত যাওয়ার কারণেই তো পরকীয়া হচ্ছে। আপনি স্ত্রীকে পর্দায় রাখছেন না, আপনার মেয়েকে পর্দায় রাখছেন না, এই কারণেই তো আজকে পরকীয়ার সয়লাভ ছড়ায়া গেছে। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় রাখতেন, মেয়েকে পর্দায় রাখতেন, মা বোনদেরকে পর্দায় রাখতেন, পরকীয়ার সম্ভাবনা ছিল না। ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وقال تعالى في آية أخرى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যিল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরা নূরের 30 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাঠ করেছি। উক্ত আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস থেকে বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এই বিষয়টা নিয়ে আলোচনা করা বর্তমান সময়ের অপরিহার্য দাবি। এই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা এই জিনিসটাকে নফলের চাইতে কম গুরুত্ব দেই। আমাদের চালচলন আচরণ উঠা বসার দ্বারা বোঝাই যায় না যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে বিষয়টাকে ফরজ করে দিয়েছেন। জিনিসটার গুরুত্বহীনতা আমাদের ভিতরে এ পরিমাণে বেড়েছে। বিষয়টি হলো পর্দা।
পর্দা ইসলামের অন্যতম একটা ফরজ। পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ। নামাজ যেমনইভাবে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, হজ যাকাত যেইভাবে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন পর্দাটাকেও ইসলামের ভিতরে ফরজ করে দিয়েছেন। নামাজ দৈনন্দিন 5 বার ফরজ হয় 5 ওয়াক্তে। রমজান মাসে রোজা পুরো বছরের ভিতরে মাত্র 1 মাস ফরজ থাকে। হজ যেই ব্যক্তি সামর্থ্য রাখে মক্কা মদিনা পৌঁছানোর জন্য, ওই ব্যক্তির জন্য জীবনে 1 বার ফরজ। যাকাত যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরে ফরজ। কিন্তু পর্দা এমন একটা ফরজ, যেই ফরজটা বালেগ নারী পুরুষ সকলের উপরে 24টা ঘন্টার অনবরত এটা ফরজ হয়েই থাকে, ঠিক না? কিন্তু আমাদের চাল চলনে দ্বারা, আমাদের উঠা বসার দ্বারা বোঝা যায় না যে আল্লাহ রব্বুল আলামিন জিনিসটাকে ফরজ করে দিয়েছেন। এটার গুরুত্ব আমাদের ভিতরে নাই বললেই চলে। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাকে ফরজ করেছেন। তো আজকে পর্দা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সকলেই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যাতে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পর্দা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি এবং কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আমরা পর্দার কথা শুনলেই মনে করি এটা তো নারীদের জন্য, পুরুষদের জন্য কোনো পর্দা নাই, পুরুষদের জন্য পর্দার কোনো বিধান নাই। পর্দার কথা শুনলেই আমাদের সাধারণত যেই ধারণা আসে এটা মহিলাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, এই ধারণা আমাদের মাথার ভিতরে ভেসে ওঠে। অথচ পর্দা করা নারী পুরুষ সকলের উপরেই ফরজ। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতের ভিতরে পুরুষদের কথা বলেছেন, 31 নম্বর আয়াতের ভিতরে মহিলাদের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় পর্দা প্রথমত পুরুষদের উপরে ফরজ, এরপরে নারীদের উপরে পর্দা করা ফরজ। প্রথমত কার উপরে? পুরুষদের উপরে। আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রথম বলেছে মুমিন বান্দাদেরকে জানায়া দেন তারা যাতে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে প্রথমত পর্দা কাদের উপরে ফরজ? পুরুষদের উপরে। কিন্তু আমরা ধারণা করি এই পর্দা আমাদের উপরে না, মহিলাদের উপরে ফরজ। তবে পুরুষদের পর্দার বিধান এবং মহিলাদের পর্দার ভিতরে সামান্য কিছু ব্যবধান আছে। পুরুষ তো আর রাস্তায় বোরকা পরে বের হতে পারবে না, হাত মোজা পা মোজা লাগাইয়া বের হতে পারবে না। পুরুষদের পর্দার বিধানটা একরকম, মহিলাদের পর্দার ধরনটা, পুরুষদের ধরন একরকম, মহিলাদের পর্দার ধরনটা আরেক রকম। পুরুষদের জন্য পর্দার বিধান হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে চক্ষুকে হেফাজত করা, চক্ষু নিম্নগামী করা। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। 3 নম্বরে অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখা। কয়টি বললাম? 3টি। 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বরে অধীনস্থ যেই মহিলারা আছে ওই মহিলাদেরকে পর্দায় রাখা। এটা হলো পুরুষদের জন্য ফরজ। আসেন চোখের হেফাজত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, মুমিন বান্দাদেরকে জানায়া দেন তারা যাতে তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, বেগানা মহিলা থেকে হেফাজত রাখে। বেগানা মহিলাদের থেকে চক্ষুটাকে হেফাজত রাখে। বেগানা মহিলাদের দিকে না তাকানোই পুরুষদের জন্য পর্দা। রাস্তাঘাটে চলার সময় কোনো মহিলার দিকে যদি নজর পড়ে যায় তাহলে চক্ষুটাকে সাথে সাথে নিম্নগামী করা, বেগানা মহিলাদের দিকে না তাকানো, এটাই পুরুষদের জন্য ফরজ।
পর্দার বিধান এটাই পুরুষদের জন্য, দৃষ্টি অবনত রাখা। কোনো মহিলার দিকে যদি নজর পড়ে যায়, তৎক্ষণাৎ চক্ষুটাকে নিম্নগামী করে ফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে 2149 নম্বর হাদিসের ভিতরে রাসূল ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, হে আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কোন মহিলার দিকে যদি তোমার নজর পড়ে যায় অনিচ্ছায়, সাথে সাথে নজরটাকে ফিরায় রাখো, নিম্নগামী করে রাখো। দ্বিতীয়বার যাতে আবার ওই মহিলার দিকে তোমার নজর না যায়, কারণ প্রথমবার অনিচ্ছায় হওয়ার কারণে এটা বৈধ হয়েছে। দ্বিতীয়বার যদি আবার তাকাও, তাহলে দ্বিতীয়বার ইচ্ছায় হওয়ার কারণে তোমার গুনাহ হবে। প্রথমবার অনিচ্ছায় হওয়ার কারণে গুনাহ হবে না, দ্বিতীয়বার যদি আবার ইচ্ছা করে তাকাও, দ্বিতীয় নজর আর তোমার জন্য বৈধ হবে না, এটা তোমার জন্য অবৈধ হবে। পুরুষদের জন্য চক্ষুটাকে নিম্নগামী করে রাখা লাগবে, এটাই পুরুষদের জন্য চোখের পর্দা। চক্ষুটা কোনোভাবে যাতে বেগানা মহিলাদের দিকে, বেগানা পর নারীর দিকে যাতে আপনার আমার চক্ষুটা না পড়ে। ভুলে যদি পড়ে যায়, তাহলে সাথে সাথে চক্ষুটাকে নিম্নগামী করে ফেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকী শরীফের 13950 নম্বর হাদিসের ভিতরে রাসূল বলেন, যেই ব্যক্তি কোনো বেগানা মহিলাদের দিকে তাকায়, বেগানা মহিলাদের দিকে যারা তাকায় তাদের উপরে আল্লাহ এবং রাসূলের লানত, নাউজুবিল্লাহ বলেন, লানাল্লাহুন নাযিরিন ওয়াল মানযুর ইলাইহি। যেই পুরুষরা স্বেচ্ছায় বেগানা মহিলাদের দিকে তাকায় এবং যেই সমস্ত মহিলারা সাজুগুজু করে বের হয় তাদের দিকে যুবকরা তাকাবে, যুবকরা আকৃষ্ট হবে, ওই সমস্ত মহিলাদের উপরে রাসূল বলে, লানাল্লাহুন নাযির ওয়াল মানযুর ইলাইহি। যারা বেগানা মহিলাদের দিকে তাকায় আর যেই সমস্ত মহিলা নিজেদেরকে পুরুষরা তাদের দিকে তাকানোর জন্য সাজসজ্জা করে রাস্তায় বের হয়, নিজেদেরকে প্রদর্শন করে, তাদের উপরে রাসূলের লানত। এই মা, আপনি সাজুগুজু করবেন সেটা আপনার স্বামীর জন্য, কিন্তু এখনকার মহিলাদের অবস্থা খারাপ। ঘরে স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে অপবিত্র নোংরা ময়লা জামা পড়ে থাকে, বাহিরে যখন বের হয় মেকআপের আর কোনো বাকি রাখে না, দামি দামি পোশাক পরতে আর বাকি রাখে না। অথচ স্বামীর সামনে মহিলা সাজুগুজু করবে, বাহিরে মহিলা পর্দা আবৃত থাকবে, পর পুরুষের নজর যাতে না লাগে। কিন্তু বর্তমান সময়ে আমাদের মা বোনেরা পরিপূর্ণ শরীয়তের বিপরীত, শরীয়তের সম্পূর্ণ বিপরীত হয়ে দুনিয়ার জমিনে তারা জীবন যাপন করে। মনে হয় যেন কবরের জমানা, কবরের ভিতরে তাদের পাড়ি দেওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, কবরের চিন্তা তাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বেপরদা হইয়া যদি কবরের ভিতরে যাও, কবর বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। পর্দা করে চলো নারী, তাহলে জান্নাতে হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। কবরেতে
বাপের বাড়ি, পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। এই চক্ষুটাতে কোনো বেগানা মহিলার দিকে না পড়ে, যদি চক্ষু পড়ে যায় তাহলে চোখের উপরে যেই ব্যক্তি বেগানা মহিলাদের দিকে তাকাবে তাদের উপরে রাসূল লানত দিয়েছেন। অন্য হাদিসের ভিতরে রাসূল আমার বলেন, চক্ষু দ্বারা, দু চোখ দ্বারা কোনো মহিলাদের দিকে যদি কোনো পুরুষ তাকায়, চোখের দ্বারা যদি কোনো মহিলার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় উঠে যাবে। নাউজুবিল্লাহ। বেগানা মহিলাদের দিকে যদি নজর পড়ে যায়, কোন যুবক যদি সংযত করতে না পারে, চক্ষুটাকে ফিরায় না রাখে, মায়ার নবী বলেন, মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসের ভিতরে রাসূল বলেন, আল আয়ানে জিনাহুমান নজর, দুই চক্ষু দ্বারা কোন মহিলার দিকে যদি তাকায়, কোন মহিলার দিকে যদি কেউ নজর করে, তাহলে তার জেনার গুনাহ হবে। কিসের গুনাহ? চোখের দেখা হইল জেনা। চোখ দ্বারা জেনা। আপনি কোনো বেগানা মহিলাদের দিকে তাকাইলেই চোখ দ্বারা তাকানোর সাথে সাথে আপনার আমল নামায় জেনার গুনাহ উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দৃষ্টিটাকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই চক্ষুটাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা, তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। তোমার কাজ শুধু গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা লাগবে। গুনাহ থেকে বাঁচা রাখার যে পথ, ওই পথ আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সহজ করে দিবেন। পুরুষদের জন্য 2 নাম্বার পর্দার বিধান হলো লজ্জাস্থানের হেফাজত করা। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। অপাত্রে লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। সব গুনাহ থেকে লজ্জাস্থানকে বাঁচায় রাখা লাগবে। আপনার কাজ হলো চেষ্টা করা, আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন। লজ্জাস্থান যাতে কোনো গুনাহের দিকে ব্যবহার না হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, মান ইয়াযমান লি বাইনা লাহইহি ওয়া মা ফাখিযাইহি আযমান লাহুল জান্নাহ। আমার উম্মতেরা শুনো, কেউ যদি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানের হেফাজত করতে পারে। কিসের হেফাজত? মুখের হেফাজত যদি করতে পারে, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করতে পারে, ওমা ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ, রাসূল বলে আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। 1 নাম্বার কি? জবানের হেফাজত করা লাগবে। কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, রাসূল বলে আমি নিজ জিম্মায় তাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে আমি তাকে নিজ জিম্মায় নিয়ে যাব। পুরুষদের 2 নাম্বার পর্দার বিধান লজ্জাস্থানের হেফাজত করা। কেউ যদি সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়, তাহলে তার জন্য শুধু ইসলামী শরীআতে লজ্জাস্থানের হেফাজত তা না। বর্তমান মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী কেউ যদি সুস্থ এবং সবল থাকতে চায়, তাহলে অবশ্যই তার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কারণ বর্তমান ইউরোপিয়ান দেশগুলোতে এইডস নামক রোগ ছড়িয়ে পড়েছে, যার মূল কারণ হলো অবৈধ যৌনাচার, লজ্জাস্থানের হেফাজত না করা। অধিকাংশ নারী পুরুষ এই রোগের ভিতরে, মরণ ব্যাধির ভিতরে আক্রান্ত।
অভিজ্ঞ ডাক্তারগণ বলেন, দিনদার ডাক্তারগণ বলেন, যদি এই রোগ থেকে কেউ মুক্তি পেতে চায়, এই রোগের আজও পর্যন্ত ঔষধ বের হয় নাই, তবে কেউ যদি হেফাজতে থাকতে চায়, ভালো থাকতে চায়, অবশ্যই তাকে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। কিন্তু এই খোদার গজব আমার বাংলাদেশেও শুরু হয়েছে। অনেক পুরুষ জেনার ভিতরে, বেবিচারের ভিতরে লিপ্ত হইয়া, পরকীয়ার ভিতরে লিপ্ত হইয়া নিজের সুন্দর ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিতেছে। এই পরকীয়ার মূল ধাতু হলো মোবাইল। মোবাইলের কারণেই আজকে সমাজের ভিতরে, দেশের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ সংসার ভাঙতেছে, ঠিক নি? এই মা, ভালো করে শুনো, তোমার স্বামী তোমাকে সুখে রাখার জন্য বিদেশে পাড়ি দিয়েছে, রৌদ্রের ভিতরে পুড়ে 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 তোমার জন্য টাকা কামাই করতেছে। যদি স্ত্রী না থাকতো, সন্তান না থাকতো, বিদেশে যাওয়া লাগতো নি? বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সংসার সুখে রাখার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য বিদেশের জমিনে পাড়ি দিছে। কিন্তু স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইতেছে। দৈনন্দিন শত শত সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করার মতো তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার পুরুষের জন্য পর্দার বিধান হলো অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখা। এই বাবা, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার মেয়েকে পর্দায় রাখছেন কিনা। স্বামীকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীকে পর্দায় রাখছেন কিনা। আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরদায় চলার কারণে যেই পরিমাণ গুনাহ হবে, আপনি আপনার স্ত্রীর এবং মা বোনদেরকে জিম্মায় না রাখার কারণে আপনাকে ওই পরিমাণ গুনাহগার হতে হবে। হাসরের ময়দানে আপনার মেয়েকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে, আপনার স্ত্রীকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে, আপনার মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। দুনিয়ার জমিনে কেন বেপরদায় চলেছো? তারা বলবে, আমার স্বামী আমাকে কোনোদিন বাধা দেয় নাই, আমার বাবা আমাকে কোনোদিন বাধা দেয় নাই, আমার মা আমাকে কোনোদিন পর্দার জন্য বলে নাই, আমার বাবা কোনোদিন আমাকে পর্দার জন্য বাধা দেয় নাই, পর্দা করতে বলে নাই। আসামির কাঠগড়ায় তারা যেমন ধরা খেয়ে যাবে, আপনি তাদের জিম্মাদারি না নেওয়ার কারণে, তাদেরকে হেফাজত না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। অধীনস্থ যেই সমস্ত নারী আছে তাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। রসুল বলে, এই সাবধান, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই রক্ষক, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের ময়দানে তোমাদের নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার মেয়ে পর্দা করছে কিনা, তোমার স্ত্রী পর্দা অনুযায়ী চলেছে কিনা। যদি জবাব দিতে না পারো, আসামির কাঠগড়ায় তোমাকেও দাঁড় করায় রাখবে। তাহলে 3 নাম্বার পুরুষের পর্দার বিধান কি? নিজ নিজ জিম্মাদারি মহিলাদেরকে, নিজ নিজ জিম্মাদারি মহিলাদেরকে পর্দায় রাখা। যেই সমস্ত পুরুষেরা নারীদেরকে পর্দায় রাখে না, হাদিসের ভিতরে তাদেরকে দায়ুস বলে আখ্যায়িত করেছেন। কি বলে? দায়ুস। আমরা তো দায়ুস বলি মহিলাদেরকে, যে মহিলারা পর্দা করে না তাদেরকে আমরা দায়ুস বলি, কিন্তু হাদিসের ভাষায় ওই সমস্ত পুরুষদেরকে দায়ুস বলে আখ্যায়িত করেছেন যারা নিজের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখে না, বেপর্দায় ছেড়ে দেয়, তাদেরকে হাদিসের ভাষায় দায়ুস বলেছেন। বুখারী শরীফে রাসূল বলেন, হারামুন আলাইহিল জান্নাত, তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যদি অধীনস্থ মহিলাদেরকে পর্দায় না রাখে, হারামুন আলাইহিল জান্নাত, তার উপরে জান্নাতটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে, আমাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন। বর্তমান সময়ে
কিছু স্বামী তাদের স্ত্রীদেরকে মডেল বানাইয়া রাস্তায় বের করে পাতলা পিনপিনে জামা পরাইয়া, তার চোখে লজ্জাও লাগে না আমার স্ত্রীর দিকে অপর পুরুষ কিভাবে তাকাবে। কতটুকু তার মেধা খারাপ হতে পারে, কতটুকু তার রুচি খারাপ হতে পারে। নিজের স্ত্রীকে পাতলা জামা পরাইয়া বন্ধু মহলে নেয়, রাস্তায় বের করে, আর তার আশা থাকে আমার স্ত্রীর দিকে অন্য পুরুষরা তাকাবে, অন্য যুবকরা তাকাবে। তার মেধা নষ্ট হয়ে যাওয়ার কারণে, রুচি নষ্ট হওয়ার কারণে তার মাথার ভিতরে এই জিনিসটা ধেয়ে বসছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পর্দা মতো চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের ঈমানি গায়রতেও লাগে না, আমাদের মেয়েরা, স্ত্রীরা বেপরদায় চলতেছে। অথচ সাহাবীর ঘটনা শুনেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে ছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকটতম আত্মীয় নতুন বিবাহ করেছে, এ কারণে প্রত্যেক দিন রাসূল থেকে ছুটি নিয়ে বাড়িতে যাইতেন। একদিনের ঘটনা, তার স্ত্রী ঘরের বাহিরে দেখছে, স্ত্রীকে ঘরের বাহিরে দেখে তার ঈমানি চেতনায় লেগে গেছে, আমার স্ত্রী কিভাবে ঘরের বাহিরে বেপরদায় থাকতে পারে। স্ত্রীকে বর্ষা দ্বারা আঘাত করতে যাবে, এ সময় স্ত্রী বলে উঠল, দাঁড়াও, আমি কেন বাহিরে বের হয়েছে, আগে ঘরের ভিতরে গিয়ে দেখো। ঘরের ভিতরে দেখতেছে একটা সাপকুণ্ডুলি পেঁচায় বসে আছে। সাহাবী সাপটাকে মারতে যাবে, এ সময় তাকে ধ্বংসন করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের কাছে আরজ করলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যাতে এই সাহাবীকে দুনিয়ার জমিনে ফিরিয়ে দেয়। রাসূল বলে, না, দুনিয়াতে আসার আর দরকার নাই। ঘরের ভিতরে যদি কোনো প্রাণী দেখো, ভিন্ন প্রাণী দেখো, তাহলে 3 বার সতর্ক করার পরে যদি না যায়, তাহলে তাকে আঘাত করে মেরে ফেলো। ঘরের ভিতরে অন্যান্য প্রাণীরাও থাকতে পারে, জিনেরাও সাপ সেজে বসে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। ঘটনা বলার উদ্দেশ্য নয়, একজন সাহাবী তার স্ত্রীকে ঘরের বাহিরে দেখার পরে ঈমানি চেতনায় লেগেছে, আমার স্ত্রী কেন ঘরের বাহিরে বেপরদায় বের হবে। কিন্তু আপনার আমার রুচি এতটুকু নষ্ট হয়েছে, নিজের স্ত্রীকে পাতলা জামা পরাইয়া রাস্তায় কোনো পর্দা ছাড়া বের করে, যার কারণে এই পাতলা পিনপিনে জামা পরার কারণে অন্য যুবকদের নজর লাগে। আপনার নিজের কারণে নিজের সুখের সংসারটা ধ্বংস হচ্ছে পরকীয়ার কারণে, ঠিক না? অন্যকে কেন দোষ দিচ্ছেন? আপনার নিজেরই তো দোষ। নিজের স্ত্রীকে পাতলা জামা পরায়া বের করতেছেন, যার কারণে পুরুষরা আকৃষ্ট হয়। পুরুষরা তাকানোর কারণেই তার ভিতর থেকে আপনার মোহাব্বত চলে যায়। ওলামায়ে কেরাম বলে, কেউ যদি কোনো মহিলা যদি পুরুষের দিকে বারংবার তাকায়, কোনো পুরুষ যদি মহিলাদেরকে বারংবার তাকায়, তাহলে ওই মহিলার অন্তর থেকে তার স্বামীর মোহাব্বত চলে যাবে। স্বামীর মোহাব্বত যাওয়ার কারণেই তো পরকীয়া হচ্ছে। আপনি স্ত্রীকে পর্দায় রাখছেন না, আপনার মেয়েকে পর্দায় রাখছেন না, এ কারণেই তো আজকে পরকীয়ার সয়লাভ ছড়ায়া গেছে। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় রাখতেন, মেয়েকে পর্দায় রাখতেন, মা বোনদেরকে পর্দায় রাখতেন, পরকীয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অধীনস্থদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন, বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আজকে সমাজে কিছু কিছু মহিলাদেরকে দেখা যায়, মা বাবাদেরকে দেখা যায় নিজের যুবতী মেয়েকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, বেপরদায় চলতেছে, কিচ্ছু বলে না। তারা কি বলে? বলে এখন যৌবন বয়স, এখন একটু রাস্তায় বের হবে, সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ের দিকে যতগুলো পুরুষ তাকাইতেছে, প্রত্যেকটা তাকানোর কারণে এক একটা জেনার গুনাহ হয়। এই জেনার গুনাহ শুধু আপনার মেয়ের হয় না, আপনার আমল নামায়ও লিখে দেয়। কতটুকু রুচি সম্পন্ন, রুচি নষ্ট হলে কথা বলতে পারে, আমার মেয়ে যৌবন বয়স, এখন যদি গুনাহ না করে তাহলে কখন করবে? আল্লাহর জমিনের উপরে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, সূর্যের আলো, চন্দ্রের আলো, এত কিছু ভোগ করার পরে আপনার মাথায় কিভাবে আসলো মেয়ে গুনাহ করবে? সমস্যা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অধীনস্থ যত মহিলা আছে সবগুলোকে পর্দায় রাখার তৌফিক দান করুন। মহিলাদের জন্য পর্দার বিধান হচ্ছে 4টি। কয়টি? মহিলাদের জন্য 4টি পর্দার বিধান রয়েছে। 1 নাম্বার,
চোখের হেফাজত করা, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা, 3 নম্বরে ঘরের ভিতরে অবস্থান করা, 4 নম্বর যদি বাহিরে বের হতেই হয় তাহলে সম্পূর্ণ আপাতমস্তক পা থেকে পুরো মাথা পর্যন্ত সমস্ত শরীরটাকে ঢেকে রাখবে। যদি বাহিরে বের হতে চায় সমস্ত শরীরটাকে ঢেকে তারপরে বাহিরে বের হবে। 1 নম্বরে কি বললাম? মহিলাদের 4টি পর্দার বিধানের ভিতরে 1 নম্বর হচ্ছে চোখের হেফাজত করা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি মুমিন বান্দাদেরকে, বান্দীদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। বর্তমানে পুরুষদের জন্য যেমন চোখের হেফাজত করা ফরজ, মহিলাদের জন্য চোখের হেফাজত করা ফরজ। বর্তমানে আমাদের মা বোনদেরকে দেখা যায় ঘরে যখন বাহিরের কোনো পুরুষ আসে পর্দাটাকে একটু ফাঁকা করে তাকায়, আসেনি? পর্দাটাকে হালকা ফাঁকা করে পুরুষের দিকে তাকায়, দেখে ঘরের ভিতরে কে আসছে, ঘরের ছিদ্র দিয়ে দেখে। এটা মহিলাদের জন্য জায়েজ নাই। বলেছিলাম না, আলেম ওলামা তো লিখেছেন অপর পুরুষের দিকে যদি কোনো মহিলা বারংবার তাকায়, অপর পুরুষের দিকে তাকানোর কারণে তার স্বামীর মহাব্বত অন্তর থেকে আল্লাহ উঠাইয়া দেয়। মহিলাদের চক্ষুটাকে হেফাজত করা লাগবে। নেদাই মিম্বরের ভিতরে ঘটনা বর্ণিত, যুবতী সুন্দরী রূপসী কন্যা হাত মোজা পা মোজা লাগায়া প্রত্যেকটা দিন বাড়ি যায়, ডানেও তাকায় না বামেও তাকায় না। হঠাৎ একটা দিন তাকায় দেখে পিছনে একটা যুবক দাঁড়ায় রইস। কি ব্যাপার, কেন পিছনে তাকাইছো? আমার পিছনে কেন দাঁড়াইছো? বলে তোমাকেই তো চাই, তোমার জন্য আমি পাগল। কি দেখে আমার দিকে পিপাসিত হইলা, আকর্ষিত হইলা? বলে তোমার ওই পর্দার মাঝের চোখের চাহনি দেখে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। যুবতী ঘরের ভিতরে চলে গেছেন, হাত মোজা পা মোজা খুলে একটা ফল কাটার ছুরি হাতে নিয়ে চোখ 2টাকে উঠাইয়া যুবকের জন্য হাদিয়া দিয়ে দিস। আর বলে যাও ওই যুবকটাকে বলবা যুবতী একজন আল্লাহর খাঁটি বান্দি, আল্লাহর দিদারের আশায় ঘুরতেছে আর কান্না করতেছে। এই চক্ষু দ্বারা আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা ছিল, আজকে যেহেতু বেগানার নজর পড়েছে এই চোখ লাগবে না, যুবককে চক্ষু 2টা হাদিয়া দিয়ে দিস। কেমন ঈমান হতে পারে? শুধু একটা পরপুরুষের নজর পড়ার কারণে এই চক্ষুটা কোনোদিন বেগানা মহিলা বেগানা পুরুষের দিকে পড়ে নাই, আজকে একটু পড়ার কারণে চোখ 2টা উপড়াইয়া দিয়ে দিস। ঘটনা বলা উদ্দেশ্য না, ইমানি স্পৃহা কেমন ছিল, ইমানি চেতনা কেমন ছিল, আর আপনার আমার অবস্থাটা কেমন, এটাই বুঝাইতে চাই। মহিলাদের 2 নম্বর পর্দার বিধান লজ্জাস্থানের হেফাজত করা। বর্তমানে আমার মা বোনেরা লজ্জাস্থানের হেফাজত না করার কারণে ঘরে ঘরে জন্ম নিচ্ছে অবৈধ সন্তান। যত বেশি লজ্জাস্থানের হেফাজত না হবে, বেপরদায় মহিলারা চলবে, তত বেশি সন্তান পিতার পরিচয় হারাবে। যেমনভাবে বর্তমান ইউরোপ দেশগুলোতে চলছে, 50% মহিলারাও জানে না তার আসল বাবাকে, তার সন্তানের আসল বাবাকে ওই মহিলাও জানে না। কেমন করেই বা জানবে? প্রতি সপ্তাহে কয়েক ডজন পুরুষ ইউজ করতেছে। কিন্তু এই গজব আমার বাংলাদেশেও ছড়াইছে। আমার বাংলাদেশের যুবকরাও ইউরোপিয়ান দেশগুলো থেকে দেখে 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 নিজেদের সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতেছেন। এইডস নামক মরণ ব্যাধির দিকে যুবকরা পর্যন্ত ধেয়ে যাচ্ছে। ও মা, যদি লজ্জাস্থানের হেফাজত না করো, ঘরে ঘরে অবৈধ সন্তান, জারজ সন্তান জন্ম নিবে। আর দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো দিনে দিনে উঠে যাবে। অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানটাকে হেফাজত করা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা বান্দীদেরকে জানায়া দেন তারা যাতে তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অনেক মহিলাদেরকে দেখা যায় বাহিরে পর্দা করে, কিন্তু ঘরের ভিতরে গেলে আর খবর নাই। ঘরে পর্দার বিধান কি জানে না।
দেবরের সাথে দেখা দেয়, বাসুরের সাথে দেখা দেয়। অথচ রাসূল বলে আল হামবুল মাউত, দেবর এবং ভাসুর এটা হলো মৃত্যু সমতুল্য। বাহিরে ফিতনার আশঙ্কা কম, রাস্তাঘাটে ফিতনার আশঙ্কা কম থাকে, কিন্তু দেবর এবং বাসুর এদের দ্বারা ফিতনার আশঙ্কা বেশি থাকে। বর্তমানে বিদেশিদের অধিকাংশ সংসার ভেঙে যায় দেবর এবং বাসুরের কারণে। খোঁজ খবর নেন আপনারা, তো এখন তো নেটের জামানা, ঠিক নেই? অধিকাংশ সংসার ভাঙে দেবর এবং বাসুরের কারণে। কারণ তাদেরকে আপন ভাবার কারণে আপন মানুষই বেশিরভাগ ধ্বংসন করে। ঘরের ভিতরে পর্দা জানে না, বাহিরে পর্দা পড়ে। যেই বোরকা মহিলারা পরে এটাকে পর্দাও তো বলে না। উলঙ্গ যদি থাকে কোনো পুরুষ লজ্জার কারণে তাকাবে না, কিন্তু যেই বোরকা পরে বের হয়, টাইট ফিটিং বোরকা পরে বের হয়, পুরুষরা আরো আকর্ষিত হয়, বেশি তাকায়, ঠিক নেই? যেই পর্দা পরে, যেই বোরকা পরে, বোরকার ভিতরে এমন ডিজাইন দেয় যুবকরা বাধ্য হয়ে তাকাতে হয়, এমন টাইট ফিট করে বোরকা পরে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করিও না। যদি ঘরের বাইরে বের হতে হয় তাহলে নিজেদেরকে পরিপূর্ণ আবৃত করে, ঘরের বাহিরে কোনো প্রয়োজনে যদি যেতে হয় পরিপূর্ণ নিজেকে আবৃত করে তারপরে বের হও। মহিলাদের জন্য 3 নম্বর বিধান হলো নিজ ঘরে অবস্থান করা। কোথায়? বর্তমানে কিছু মানুষ সমান অধিকারের নামে মহিলাদেরকে রাস্তায় বের করতে চায়, সমান অধিকার দিতে চাই। এই বাবা বলো বলো, সমান অধিকার কিভাবে হবে? তোমার স্ত্রী একটা সন্তান পেটে জন্ম নিছে, তুমি একটা নাও, তাহলে না সমান হবে? ঠিক না? সমান অধিকার যদি বলো, তাহলে স্ত্রী একটা সন্তান পেটে নিছে, তুমি একটা নাও, তাহলে না সমান হবে? ইসলামটাকে ধ্বংস করার জন্য তারা কেমন যুক্তি পেশ করে, বলে মহিলারা সমান অধিকার চায়, মহিলাদেরকে রাস্তায় বের করে দাও। সমান অধিকার চেয়ে আজকে আমাদের মা বোনদেরকে ধ্বংস করতেছে, মা বোনদেরকে রাস্তায় বের করে ধর্ষণ করতেছে। কিন্তু মহিলারা বুঝে না, মহিলারা পুরুষদের মিঠা মিঠা কথাই বলে, রাস্তায় যখন বের হয় তখন কিছু কুকুরের মতো স্বভাবের যুবকেরা মা বোনদেরকে রাস্তায় রাস্তায় ধর্ষণ করতেছে। এই যে গাজীপুরের ঘটনা, গতকালকের ঘটনা, অনেক দিন আগে ঘটেছে। একটা মহিলা মাদ্রাসার মেয়েকে, হিন্দু একটা যুবকে লাগাতার 3 দিন একটানা ধর্ষণ করেছে। মহিলাকে উঠাইয়া নিয়ে গেছে, কোনো ক্যামেরা আজ পর্যন্ত সামনে ধরে নাই। কিভাবে ধরবে? ওরা যদি বড় লোকের মেয়ে হইতো, বেপরদাওয়ালা মেয়ে হইতো, তাহলে উঠাইয়া ধরতো। কিন্তু ওরা সব সরকারের গোলাম হওয়ার কারণে, একটা বিল্ডিংয়ে আগুন লাগছে, গার্মেন্টসে আগুন লাগা, ওটা ধরে নাই, আগুন নিবানোর জন্য পর্যন্ত আসে নাই, কারণ তারা গরিব, গার্মেন্টসে কাম করে। মাইলস্টোন স্কুলে আগুন লাগছে, সব দৌড়াইয়া গেছে, সব বড় লোকের সন্তানের কারণে। কিন্তু গার্মেন্টসে আগুন লাগছে, এরা গরিব শ্রমিক, কাজ করে খায়, খেটে খায়, এই কারণে মিডিয়া পর্যন্ত সামনে আনে নাই। মহিলাদের জন্য 3 নম্বর পর্দার বিধান হলো নিজ ঘরে অবস্থান করা। কোন ঘরে? নিজ ঘরে। স্বামীর ঘরে যদি থাকে, মহিলাদের জন্য 3 ঘর নিরাপদ। 1 নম্বরে নিজের মা বাবার ঘর, 2 নম্বরে স্বামীর ঘর, 3 নম্বরে হলো তার আসল কবর, আসল ঘর কবর। এই 3 ঘরে যদি কোনো মহিলা নিজেকে সংযত রাখতে পারে, তাহলে কবরের ঘরটা তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যদি এই 2 ঘরে, দুনিয়ার 2 ঘরে, স্বামীর ঘর, মা বাবার ঘরে যদি তাকে সংযত রাখতে না পারে, কবর তার জন্য বড় সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বিধান হলো
যদি ঘরের বাইরে বের হতে হয় তাহলে আপাদমস্তক পুরো শরীর ঢেকে বের হওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 7টি বিধান বললাম, কয়টি? পুরুষদের জন্য 3টি। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বর নিজ অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখা। মহিলাদের জন্য 4টি বিধান। 1 নম্বর চোখের হেফাজত করা, 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা, 3 নম্বরে নিজ ঘরে অবস্থান করা, 4 নম্বরে যদি ঘরের বাহিরে বের হতেই হয় তাহলে পরিপূর্ণ শরীরটা ঢেকে ঘরের বাহিরে বের হওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ বিধানগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে পর্দা করে এলাকা থেকে, দেশ থেকে পরকীয়া এবং জেনা ব্যভিচার দূর করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলে